নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে, এবং আলোচ্য বিষয় হলো মঙ্গলের সঞ্চার। আগামী 11ই মে মঙ্গল প্রবেশ করবে মেষ রাশিতে। সক্ষেত্রী হবে মঙ্গল 20 তারিখ পর্যন্ত, জুন মাসের 20 তারিখ পর্যন্ত মঙ্গল এখানে থাকবে। ফলে এই যে প্রায় 1 মাস 10 দিন, 1 মাস 11 দিন, এই সময় প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষদের এনার্জি বাড়তে দেখতে পাওয়া যাবে। আজকে আমরা আলোচনা করব তুলা রাশির বিষয়। তুলা রাশির সপ্তমে মঙ্গলের এই অবস্থান একদিক থেকে শুভ, আর একদিক থেকে কিছুটা অশুভ। যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা ভাবছিলেন একটা বড় ব্যবসা করব বা বিজনেস ওরিয়েন্টেড প্ল্যানিং ছিল, হাতে টাকা পয়সা ছিল না, দ্বিতীয় পতি সপ্তমে এসে উপস্থিত হওয়ার কারণে এখন প্রচেষ্টা প্রয়াস বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং অতি সহজেই আপনার ব্যবসা শুরু হতে দেখতে পাওয়া যাবে। যে ফান্ডিং এর অভাব এতদিন আপনি ফেস করছিলেন, এবার কিন্তু একটা ভালো ফান্ড আপনার সামনে এসে দাঁড়াতে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য বা শারীরিক অবস্থা তার উন্নতি হতে আমরা দেখতে পাবো, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, দাম্পত্য কলহ, এটাও সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী এদের মধ্যে মানসিক দূরত্ব বাড়তে পারে। যারা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন তাদের মধ্যেও মানসিক দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তারা খুব সহজেই একে অপরের থেকে পৃথক হয়ে পড়বেন। এখানে আমাদের শাস্ত্রে, বিশেষ করে বৃহৎ পরাশরী হোরা শাস্ত্রে একটি সংস্কৃত শ্লোক রয়েছে এই মঙ্গলের সপ্তমে অবস্থান সম্পর্কিত। আমি সেই শ্লোকটা আপনাদেরকে পড়ে শোনাই। বলা হচ্ছে, সপ্তমে ভৌম দোষ সাত দারনাশং করতি চ কলহ বিবাদশ্চৈব বৈবাহিকে না শুভপ্রদঃ। অর্থাৎ 7 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে তাহলে দাম্পত্য কলহ, বিবাদ, সঙ্গীর সঙ্গে বিচ্ছিন্নতা আসতে পারে। বৈবাহিক জীবনের জন্য এটা কিন্তু খুব একটা শুভ ফলপ্রদ নয়। কিন্তু বিষয়টিকে খেয়াল রাখতে হবে, সপ্তমপতি স্বয়ং এখানে 7 নম্বর ঘরে রয়েছে। ফলে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে। যারা বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করেন, যারা ভূমি, ল্যান্ড, জমি ইত্যাদির ব্যবসা করেন, যারা কনস্ট্রাকশন ওরিয়েন্টেড জিনিসপত্রের ব্যবসা করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা মঙ্গল সম্পর্কিত ব্যবসা করেন, গাড়ি আছে ভাড়া খাটাচ্ছেন, যাদের তেলের ব্যবসা, যে সমস্ত মানুষরা লোহা লক্করের ব্যবসা করেন, যে সমস্ত মানুষরা কপার বা কোনো মেটালিক জিনিসপত্রের ব্যবসা করেন, যারা আগুন সম্পর্কিত কোনো কিছুর ব্যবসা করেন, যাদের রেস্টুরেন্ট আছে, তারা প্রত্যেকে ডেভেলপ করতে পারবেন। যারা এগুলোর বাইরেও ব্যবসা করেন, সপ্তমপতি সপ্তমে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে। স্বামী কিংবা স্ত্রীর বিষয়টি নিয়ে আমরা বললাম, সুস্থতা বাড়বে, কিন্তু মঙ্গলের তো কিছু অ্যাগ্রেসিভ গুণাবলী আছে, সেটা আমরা দেখতে পাবো। এখান থেকে মুক্তি নেই। মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার 10th হাউসে। তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কর্মক্ষেত্রে কিছুটা হলেও প্রতিবাদী হয়ে উঠবেন। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আপনাদের গ্রহণযোগ্যতা স্পষ্টভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। বেশ নতুন কিছু অ্যাপ্রোচ তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ফলে 11ই মে থেকে 20 জুন এই সময় পুরনো প্রেম সেটা ফিরে আসতে পারে। পুরনো সম্পর্ক যেটা নষ্ট হয়ে গিয়েছিল সেটাকে আবার রিকনস্ট্রাক্ট করবার একটা প্রচেষ্টা সেটা তৈরি হতে পারে। চাকরি সূত্রে বাইরে যাওয়া, কর্মক্ষেত্রে ইন্টারভিউ, প্রত্যেকটা বিষয় কিন্তু পজিটিভ, এবং নতুন চাকরি পাওয়া, তার কারণে পার্সোনাল লাইফের স্টেবিলিটি ফিরে আসা, এই সমস্ত বিষয় আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো। তুলা রাশি বা লগ্নের মানুষ তারা নিজেদের লক্ষ্য স্থির করতে পারবেন। এই সময় ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। হাতে টাকা পয়সা আসবে, সেটার প্রপার ইউটিলাইজেশন সেটা তুলা করতে পারবেন, এবং যে টাকা পয়সা এলো সেটাকে খরচ না করে সেটাকে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, এইটা তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটা অবশ্যই বাড়বে, কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। তুলার মানুষদের মধ্যে একটা কন্টিনিউয়াস অ্যাপ্রোচ, নিজেকে ভালো রাখার একটা প্রচেষ্টা, এইটা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে তুলা অনেকটাই চাপমুক্ত হতে পারবেন। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের কার্মিক উন্নতি এটাও আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো। পড়াশোনার ক্ষেত্রে কম বেশি উন্নতি দেখতে পাওয়া যাবে। আগুন থেকে তুলার ভয় রয়েছে 7ম ভাবে, অর্থাৎ মারক স্থানে, সেখানে মঙ্গলের অবস্থান এটা কখনোই শুভ নয়। আগুনে গরম ছ্যাঁকা লেগে যাওয়া, হালকা পুড়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। কোনো উত্তপ্ত ধাতু সেখান থেকে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত মহিলারা রান্নাবান্না করেন, হাতে এইভাবে কড়াইতে
এভাবে রান্না করতে গিয়ে হাতের এই অংশটাতে আমরা দেখতে পাই মেয়েদের ক্ষেত্রে, বহু মেয়েদের ক্ষেত্রে ফোসকা পড়ে গিয়েছে, ছ্যাঁকা লেগেছে। তাদের যারা রান্নাবান্না করেন তাদের কিন্তু একটু সাবধান হতে হবে, এই সময় এই ঘটনাটা ঘটতে পারে। তুলা রাশি বা তুলা লগ্নের মানুষজন প্রাকৃতিক দুর্যোগে পড়তে পারেন বা কোনো রকম কোনো নেগেটিভ ইভেন্ট তার শিকার হতে পারেন, কোনো রকম অগ্নিকাণ্ড বা আগুন সম্পর্কিত কোনো দুর্ঘটনা তার শিকার হতে পারেন তুলা। এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ সপ্তমে মঙ্গলের অবস্থান, সেই মঙ্গলের দৃষ্টি আপনার উপরে, রাহুর দৃষ্টি আপনার উপরে, আর সেই মঙ্গলের উপরে কিন্তু কেতুর প্রভাব রয়েছে। ফলে প্রত্যেকটি বিপজ্জনক এলাকা থেকে তুলাকে অবশ্যই অবশ্যই সাবধান হওয়ার, সাবধান থাকার চেষ্টা করতে হবে। তাহলে তুলা রাশি বা লগ্নের মানুষরা কেমন ভাবে নিজের জীবন কাটাবেন, এই মঙ্গলের সঞ্চার তাদের উপরে প্রভাব বিস্তার করবে, রাগ, জেদ, তেজ এগুলো বাড়বে, তুলা অ্যাগ্রেসিভ হবেন, প্রতিবাদী মানসিকতা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিছু উটকো ঝামেলাতেও তুলা কিন্তু পড়তে পারেন। যারা আপনাকে সাপোর্ট দিচ্ছে, যারা আপনাকে প্রোটেক্ট করতে চাইছে, তাদেরকে নিয়ে চলার চেষ্টা এটা করা উচিত। আইনের উপরে ভরসা রাখুন, কোনো সময় কোনো উগ্র বিহেভিয়ার আপনার জন্য কিন্তু বিপজ্জনক। যাই হোক, এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, বহু মানুষ এখন জ্যোতিষ শিখতে চাইছেন, কারণ জ্যোতিষ পেশা হিসেবে অসাধারণ। সেকেন্ডারি প্রফেশন হিসেবে একে নেওয়া যেতে পারে, প্রাইমারি প্রফেশন হিসেবে একে গ্রহণ করা যেতে পারে। জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে সিস্টেমেটিক ওয়েতে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করা, কনসালটেন্সি দেওয়া, এই ধরনের মানুষ কিন্তু ধীরে ধীরে সংখ্যা বাড়ছে তাদের। এবং যারা প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজার হতে চান, যারা জ্যোতিষকে পেশা হিসেবে গ্রহণ করতে চান এবং বাংলাভাষী, তাদের কিন্তু অবশ্যই ঋষিবাণীর আঙিনায় আসতে হবে। কারণ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, এই সমস্ত জায়গায় ঋষিবাণী কিন্তু এক এবং একমাত্র প্রতিষ্ঠান যাদের রয়েছে সিস্টেমেটিক সিলেবাস, প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম, প্রপার ওয়েবসাইট, এই সমস্ত বিষয়, ভেরিফিকেশন সিস্টেম, এক্সামিনেশন সিস্টেম, এগুলো ঋষিবাণীতেই আছে। এবং ঋষিবাণী একমাত্র প্রতিষ্ঠান যারা সঠিকভাবে জ্যোতিষ শিক্ষাদান করে। তাই জ্যোতিষ যদি আপনার শিক্ষণীয় বিষয় হয়, জ্যোতিষ আপনি শিখতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আসতেই হবে ঋষিবাণীতে। তাহলে আর দেরি কিসের? ফোন করুন, সরাসরি ভর্তি হন আজই, নতুন ব্যাচ শুরু হতে চলেছে। তাহলে এবার আমরা চলে আসি নক্ষত্রের কথায়। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। 11ই মে থেকে 20 জুন চিত্রা নক্ষত্রের মানুষদের জীবনে, বিশেষ করে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু গন্ডগোল সৃষ্টি হতে পারে। মানসিক চাপের কারণে কোনো কোনো সময় চিত্রা ওভার রিয়্যাক্ট করে ফেলতে পারেন। আগুন থেকে সাবধানে থাকবেন। উচ্চশিক্ষায় উন্নতির সংযোগ রয়েছে। ব্যবসা অবশ্যই ভালো হবে চিত্রা নক্ষত্রের মানুষদের। মঙ্গলের সঞ্চার আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। 11ই মে থেকে 20 জুন স্বাতি নক্ষত্রের মানুষদের এই মঙ্গলের সঞ্চারের কারণে অর্থভাগ্য বেটার হতে চলেছে। বাড়িতে কিছু অদ্ভুত পরিবর্তন, কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। সামান্য পেটের সমস্যা, ইনডাইজেশন ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারে। স্বাতি নক্ষত্রের মানুষদের কিছু রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে বাড়ি পরিবর্তনের চিন্তা, চেষ্টা সেটাও পরিলক্ষিত হতে পারে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপ সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি প্রকট হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায়। ধাপে ধাপে নিজের লক্ষ্যমাত্রা স্থির করতে হবে। বন্ধু বান্ধব বাড়বে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি ক্ষেত্রে কিছু কাজকর্মের সুযোগ সেটা বার করে নেওয়ার চেষ্টা এটা করতে হবে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকতে হবে। পুলিশের ঝামেলা, আইনি অশান্তি সেগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে। কোনো কোনো সময় চোখের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারে। নিজের লক্ষ্যমাত্রা স্থির করবার চেষ্টা করতে হবে। শারীরিক দিক থেকে অনেক বেশি যত্নশীল হওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। 11ই মে থেকে 20 জুন বিশাখা নক্ষত্রের মানুষদের কর্মক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে তাদের আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটাও রয়েছে। হঠকারিতা, চটজলদি সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এগুলো বন্ধ রাখতে হবে। যাই করুন না কেন যথেষ্ট ভাবনা চিন্তা করতে হবে। যারা ব্যবসা করছেন তাদের কাছে কিছু সুযোগের খবর আসবে, সেইখানে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি টাকা পয়সা দেওয়া এই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, বুঝতে হবে, জাজ করতে হবে, অ্যানালাইটিক্যাল হতে হবে। তখনই কিন্তু আপনি অর্থনৈতিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন। কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা। তবে ওভারঅল সময়টা কিন্তু মারাত্মক যে খারাপ তা কখনোই নয়। শরীরের দিকে যত্ন রাখুন, প্রত্যেকটি কাজ গুছিয়ে করার চেষ্টা করুন, আর
একটি বিষয় খেয়াল রাখবেন, এই সময় কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যেতে পারেন। সেই ভুলে যাওয়া বিষয়গুলি যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার জন্য আপনাকে সচেতন থাকতে হবে এবং কাজকর্মগুলি ঠিকঠাক করবার চেষ্টা করতে হবে। দরকার হলে পরে এগুলিকে লিখে রাখা যেতে পারে। তাহলে এবার চলে আসি প্রতিকারের কথায়। তুলা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করবেন ছমুখী রুদ্রাক্ষ। বিশেষ করে যারা হেলথ এবং ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের অবশ্যই এই ছমুখী রুদ্রাক্ষের ধারণ করা উচিত। প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক ওয়েতে করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করুন, কোনো সমস্যা আপনাকে স্পর্শ করবে না, আপনি খুব ভালো থাকতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সোমা মিত্র, জন্ম তারিখ 13/9/1972, 4:30 AM, কলকাতা। শারীরিক এবং অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে? সোমা দিদি, প্রথমেই আপনাকে জানাই যে অর্থনৈতিক অবস্থা বা শারীরিক অবস্থার আগে মানসিক স্থিতিশীলতা এটা কিন্তু ফিরিয়ে আনতে হবে। অবসন্নতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি এরা কিন্তু ধীরে ধীরে আপনাকে গ্রাস করছে এবং এই গ্রাস থেকে আপনাকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। সুস্থ থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। জীবনের সমস্যা যাই আসুক না কেন, অস্থিরতা যেদিক থেকেই আসুক না কেন, নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অবস্থা যে খুব ভালো থাকছে তা কিন্তু নয়, কিন্তু শারীরিক অবস্থা আপনি চাইলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। কিছুটা বোন ওরিয়েন্টেড ইস্যু, কিছুটা টুকটাক হেলথ ইস্যু সেটা আপনাকে ভোগাবে। আর অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে বলি, বর্তমান দশা আপনার ফিনান্সিয়ালি আপনাকে সাপোর্ট করছে না, তার কারণে সেভিংস এর দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে আর যতটা সম্ভব দ্রুত সেভিংস বাড়ানোর চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কিছুটা ভালো থাকবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।